হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো তোমরা আমার গলা শুনেই বুঝতে পারবে। আর এইদিকে আগের দিন ঠাকুরের সব বাসন মাজা হচ্ছিল, আর এইদিকে ঠাকুরের কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলও। আর এখানে দশকর্মার সব বাজার চলে এসছে, সবজি বাজারও সব চলে এসছে। আর এটা পরের দিন আমি আলপনা দিচ্ছিলাম। আমি সেইভাবে আলপনা পারি না, তাও সবাই বলছিল দেখে কোনো রকম কাজ চালানোর মতো দিয়েছিলাম। আর এইদিকে এখন হচ্ছে ঠাকুরের সব ভোগ রান্না। আর আমি এখানে এখন ফল কাটছি। ফল কাটতে কাটতে এদিকে ঠাকুরও চলে এসছে। তো ঠাকুরকে এখন দিদিভাই বরণ করবে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, বসা তো দিচ্ছি। এখানে এখন ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে। এখানে জবা ফুলের মালা ছিল, তারপরে বেলপাতার মালা ছিল, আর শিব ঠাকুরকে নীলকণ্ঠর মালা। আর এইদিকে আমার সব ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ফলগুলোকেও সাজিয়েও দিয়েছি ভালো করে থালার মধ্যে গুছিয়ে। তো আমি আজকে কিভাবে কি সেজেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইখানের পুজোর এখানে ফুল টুল সব আছে। আর ঠাকুরমশাই আমাকে বললো যে তুমি যজ্ঞের যে 108টা নিখুঁত বেলপাতা লাগে সেগুলো একটু বেঁচে রাখো। তো আমি সেই কাজটাই করছিলাম। আর এইদিকে পুজোতেও বসে গেছে এখন। আর এদিকে খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস, টক সব রান্না হচ্ছিল। প্রায় হয়ে গেছিলো অনেক কিছু, আর খিচুড়িটা হচ্ছিল আবার। আর এদিকে বাবা সবাই খেতে বসে গেছে। আর আমি এদিকে ঠাকুরমশাই ভোগ আনছিল, তো ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গেই আসছিলাম। আর এইদিকে 108টা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে। তো আমরা সবাই মিলে প্রদীপটা জ্বালাচ্ছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।